অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার গুরুত্বপূর্ণ কারণ সামনে এলো। এই ভুলগুলো করছেন না তো? কাদের ফর্ম বাতিল করছে? ফর্ম ইনকোয়ারি না হলে টাকা আসবে না? 3000 টাকা পেতে এখনই এই কাজগুলো করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম, সেগুলো কিন্তু অনেকেরই বাতিল হচ্ছে। তো কেন বাতিল হচ্ছে, কী কারণে বা বাতিল হচ্ছে, ফর্ম ইনকোয়ারি করার সময় ইনকোয়ারি অফিসারের কাছে কোন তথ্যগুলো আপনি জানার চেষ্টা করবেন এবং আপনার ফর্মের মধ্যে কোন তথ্যগুলো ভুল দেওয়া থাকলে আপনার ফর্ম বাতিল হবে, এই সমস্ত তথ্যগুলো এক এক করে শেয়ার করব এই ভিডিওর মধ্য দিয়ে। আর যারা 3000 টাকা পাবেন তাদের জন্য এই ভিডিওতে কিছু কার্যকরী টিপস দেব, যার ভিত্তিতে আপনার ফর্ম সংশোধন থেকে শুরু করে আপনার ব্যাংকে ব্যালেন্স আসা পর্যন্ত সমস্ত তথ্যটাই শেয়ার করব এই ভিডিওতে। তো তাই কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, বিষয়টা হচ্ছে, আপনারা সকলে জানেন যে ইনকোয়ারি অফিসার হিসেবে আমি যেহেতু কাজ যুক্ত রয়েছে, আমি সমস্ত বিষয়গুলোই জানি এবং এর আগে আমি যতগুলো অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যে ভিডিওগুলো দিয়েছি অনেকেরই হেল্পফুল হয়েছে। অনেকেরই যে ধরনের স্ট্যাটাসের সমস্যা ছিল তার সমাধানও কিন্তু ঘটেছে। তো তাই একদম সঠিক নির্বিঘ্নে ভিডিওটা দেখতে পারেন এবং বাকিদের সাথে শেয়ার করতে পারেন যারা এই ধরনের সমস্যার সম্মুখীন রয়েছেন। একদম দূর থেকে যতটুকু পারা যায় সঠিক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তাই বলবো, কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্ট করতে পারেন নির্দ্বিধায়। যতটা পারা যায় আপনাদের যা সমস্যা রয়েছে ফর্মের স্ট্যাটাস সংক্রান্ত বা আরও যাবতীয় তথ্য এই অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সমস্তটাই আমি আপনাদের কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি না, ফর্ম স্ট্যাটাস পরিবর্তন না হলে কি করবেন। তো দেখুন, অনেকেরই ফর্ম দেখা যাচ্ছে যে কারো আন্ডার ইনকোয়ারি তো রয়েছে, কারো দেখা যাচ্ছে রিভার্টেড হয়ে গেছে, কারো দেখা যাচ্ছে পেমেন্ট প্রসেস, কারো অ্যাপ্লিকেশন প্রসেস, এই ধরনের নানান কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে। তো দেখুন, ফর্ম স্ট্যাটাস পরিবর্তন না হলে আপনি প্রথমত আপনার যে ইনকোয়ারি অফিসার রয়েছেন, আপনার ইনকোয়ারি অফিসারের তথ্যটা আপনি কোথায় জানবেন, অনেকেই প্রশ্ন করেছিলেন, আমি গতকালকেও বলেছি, আবার বলছি। আপনি যদি ব্লক এরিয়ার মধ্যে হয়ে থাকেন অবশ্যই আপনি ব্লকে যোগাযোগ করুন। সেখানে হয়তো আইসিডিএস ওয়ার্কার বা আশা দিদি ওয়ার্কার বা আরও অন্যান্য যে সমস্ত ওয়ার্কার রয়েছেন তাদেরকে কিন্তু এই ইনকোয়ারি অফিসের দায়িত্ব দেওয়া হচ্ছে। তো আপনারা সকলেই প্রথমত যে ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করুন, সেখান থেকে আপনারা ইনকোয়ারি অফিসারের নাম্বারটি পাবেন। তো প্রথমত আপনার ইনকোয়ারি অফিসের সাথে যোগাযোগ করতে হবে এবং আপনার স্ট্যাটাস যে রিপোর্ট সেটা প্রথমত আপনি যে প্রিন্ট আউট বের করেছেন, আপনার যে নাম্বারটা আইডি নাম্বার দেওয়া রয়েছে সেখানে স্ট্যাটাস একটা দেওয়া রয়েছে, সেই স্ট্যাটাস রিপোর্টটা আপনি দেখান। যদি উনি দেখেন যে সেটা ওনার দ্বারা পরিবর্তন করা সম্ভব তাহলে অবশ্যই করবেন। কারণ কি, এই যে স্ট্যাটাস পরিবর্তনের দুটো রিপোর্ট এই মুহূর্তে এনকোয়ারি অফিসারের কাছে পৌঁছেছে। একটা গত 10 তারিখে কিন্তু প্রায় কমপ্লিট। সেটা কি না, আন্ডার এনকোয়ারি প্রসেসটা, যেটা আমি দেখিয়েছিলাম আপনাদের লাইভ, যে আমার কিন্তু সেই মুহূর্তে কমপ্লিট ছিল এবং আমি নিজে এডিট করে অনেকের তথ্য সঠিক দিয়ে ফোন করে তাদেরকে ডেকে আমি সঠিক তথ্যগুলো নিয়ে তারপর আমি আপলোড করেছি এবং তাদের স্ট্যাটাসের পরিবর্তন ঘটেছে। দ্বিতীয় আর একটা পরিবর্তন কি, রিভার্টেড। এই মুহূর্তে রিভার্টেডগুলো এসেছে, সেখানে যদি আপনার নাম থাকে অবশ্যই সেখান থেকে যদি কোনো ভুল তথ্য দেওয়া থাকে আপনার এডিট করে সেই তথ্যগুলো আবারও পুনরায় ভেরিফাই করে পাঠাবেন এনকোয়ারি অফিসার এবং তারপর যাচাই করার পর আপনার স্ট্যাটাস পরিবর্তন তখনই হবে যদি ব্লক বা মিউনিসিপ্যালিটি অফিসে যারা দেখছেন সেগুলো ভেরিফাই করেন এবং পরবর্তী পর্যায়ে যদি পাঠিয়ে দেন, অবশ্যই আপনার ফর্মের স্ট্যাটাস পরিবর্তন হতে বাধ্য। তবে তার জন্য 1 দিন কি 2 দিন ধৈর্য ধরতে হবে। ঠিক আছে। নেক্সট বিষয়, যে ফর্ম কি এডিট করতে পারা যাবে, এর উত্তর হচ্ছে অবশ্যই হ্যাঁ, পারা যাবে। তবে 2 ধরনের ফর্ম এডিট করা যাচ্ছে। কি কি, একটা হচ্ছে আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস যাদের রয়েছে তাদের, এবং দ্বিতীয় হচ্ছে রিভার্টেড স্ট্যাটাস, অর্থাৎ রিভার্টেড যাদের দেখাচ্ছে তাদের কিন্তু পরিবর্তন করা যাচ্ছে। এবার আমি আপনাদের প্রথমেই বললাম প্রথম স্লাইডটাতে
যে আন্ডার ইনকোয়ারির কাজ অলরেডি 10 জুলাই পর্যন্ত ছিল, সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু জায়গাতে যদি থেকে থাকে সেটা আপনারা জেনে নেবেন আপনার ইনকোয়ারি অফিসারের সাথে। এখন যে পর্যায়ে কাজটি চলছে সেটা হচ্ছে রিভার্টেড ফর্মগুলো যে এডিট অপশন, এবং এটা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম যে রিভার্টেডগুলো আমি কিন্তু কাজ করছি এবং আমার প্রায় কাজ শেষের দিকে। কারণ 10 তারিখে সন্ধেবেলাতে এই রিভার্টেড ফর্মগুলো এসেছিল, যেখানে অনেকের ডকুমেন্টস মিসম্যাচ, নামের মিসম্যাচ, বা অনেকের বয়সের হেরফের, বা আরও অনেকের যে পার্ট নাম্বার, অ্যাসেম্বলি নাম্বার, এই ধরনের যে বিভিন্ন ছোট 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 যে ভুলগুলো সেগুলো সংশোধন করে পাঠানো হচ্ছে। কারণ এই ভুলগুলো যদি থাকে, আপনি যদি এডিট না করান, পরবর্তী ক্ষেত্রে আপনার সমস্যা হবে। কী ধরনের সমস্যা হবে সেটা আমি পরে একটু বুঝিয়ে দিচ্ছি, আপনার ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। তাহলে বললাম যে কিভাবে এডিট করতে পারা যাবে এবং কাদের পারা যাবে সেটা আমি বললাম। এবার আসছে পেমেন্ট প্রসেসিং বা ফেল্ড থাকলে কি করবেন। তো দেখুন, স্ট্যাটাস রিপোর্ট আপনারা চেক করছেন, অনেকেরই দেখা যাচ্ছে কি না পেমেন্ট প্রসেসিং অথবা ফেল্ড। কারো কারো আবার মেসেজ এসেছে যে আপনি অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাওয়ার যোগ্য, বা কিছু একটা সামথিং বাংলাতে একটা মেসেজ এসেছে, সেটার মধ্য দিয়ে অনেকেই ভাবছেন যে পয়সা ঢুকে গেছে। না, পয়সা কিন্তু সেখানে আসেনি। পয়সা আসার জন্য আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেখানে XXX দিয়ে লেখা থাকবে, আপনার শেষ 4টি কোড নাম্বার যেটা থাকবে অ্যাকাউন্টের, এবং তারপর আপনার যে ব্যালেন্সটা সেটা কিন্তু দেখাবে। প্রথমত যে বাংলাতে যে মেসেজটা আসছে সেটা হচ্ছে আপনি ভেরিফাইড অলরেডি হয়ে গেছেন, পয়সা কিন্তু আসবে এরপর। এবং অনেকের দেখা যাচ্ছে কি না ফেল্ড। তো এই ধরনের যদি স্ট্যাটাস রিপোর্ট দেখায় তাহলে অবশ্যই আপনি আপনার ব্লক অফিসে বা মিউনিসিপ্যাল এলাকা যদি হয়ে থাকেন অবশ্যই সেখানে দ্রুত যোগাযোগ করুন। কারণ কি, এক্ষেত্রে ইনকোয়ারি অফিসারে কিচ্ছু করার নেই। কারণ পেমেন্টের ব্যাপারে বলে রাখি একটা দ্বন্দ্ব থাকতে পারে, যে পেমেন্টের ব্যাপারে সমস্ত দায়িত্বটা মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ যারা কাজ করছেন বা ব্লক কর্তৃপক্ষ যারা কাজ করছেন ওনাদের ওপর নির্ভর করছে। কারণ ওনারা পুরো লিস্টটা কিন্তু পাঠাবে উপর মহলে, তারপরেই কিন্তু আপনার পেমেন্টের যে টাকা সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবে। তাই এক্ষেত্রে ইনকোয়ারি অফিসারের কাছে হ্যাঁ আপনি তথ্য নিতে পারেন, কিন্তু ইনকোয়ারি অফিসার ব্যালেন্স প্রবেশ করানোর ক্ষেত্রে বা ব্যালেন্স ক্রেডিট করার ক্ষেত্রে কোনো তাদের হাত নেই। ওনাদের কাজ হচ্ছে ইনকোয়ারি করা এবং সেগুলো দেখা, এডিট যদি থাকে তো এডিট করা, যাটুকু এই ফিল্ড লেভেলের যে কাজ সেগুলো কিন্তু করে থাকছেন। ওকে, নেক্সট হচ্ছে যে জমির পরিমাণ, ঘর সংখ্যা, ট্যাক্স ইয়েস বা নো, অ্যাড্রেস ভুল, এইগুলো যদি ফর্মের মধ্যে হয়ে থাকলে কি করবেন। তো দেখুন, এই ভুলগুলো অনেকেই মেসেজ করেছে, প্রায় 100 মেসেজ কিন্তু আমার কাছে এসছে, যে অনেকেই বলছে আমার জমির পরিমাণ যেহেতু 50 ডেসিমেল বলেছে তার থেকে কিন্তু কম আছে, কিন্তু আমার ভুল করে হয়তো 55 বা 60 দেওয়া হয়ে গেছে। অনেকে আবার বলছে যে ঘর সংখ্যা যেহেতু 3টির বেশি কক্ষ বিশিষ্ট পাকা বাড়ি থাকা চলবে না, অনেকের হয়তো দিয়ে দিয়েছে, কারণ একই জয়েন্ট ফ্যামিলিতে থাকেন হয়তো সেটা করে দিয়েছেন। অনেকে হয়তো বলছেন ট্যাক্স যেটা রয়েছে সেটা কিন্তু ইয়েস করে দিয়েছেন, এবং এটা কিন্তু ধরা হচ্ছে কি তখন পরবর্তী ক্ষেত্রে না উনি জিএসটি ট্যাক্স দিচ্ছেন এই ধরনের। তারপর অনেকেরই বলছেন অ্যাড্রেস ভুল রয়েছে, হয়তো যে গ্রাম পঞ্চায়েত বা হয়তো ব্লক হয়তো ভুল করে হয়ে গেছে, থানা দেখবেন একই এ দিয়ে নাম আছে হয়তো সেখানে ভুল হয়ে গেছে। তো এই ধরনের ভুলগুলো কি থাকলে কি করবেন। তো প্রথমত বলে রাখি আপনাদের, কারণ এটার আমার অভিজ্ঞতা রয়েছে সেই জন্য বলছি, যে এই ধরনের ভুল করা মানে আপনি আপনার তথ্য কিন্তু ভুল দিচ্ছেন। প্রথমত এটা, এক্ষেত্রে আপনার পরবর্তী ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। কারণ কি বলছি, এই যে ট্যাক্সের ব্যাপারটা এই মুহূর্তে যতটা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে না, যদি ব্লক লেভেলে বা মিউনিসিপ্যালিটি লেভেলে বা জেলা স্তরে যদি সেটা আপনার ক্যান্সেল করে দেয় তাহলে আপনার ফর্মটি পুরোপুরি বাতিল। দ্বিতীয় হচ্ছে ঘরের ব্যাপারটা, জমির সংখ্যার ব্যাপারটা এবং অ্যাড্রেস, এই 4টেই কিন্তু খুবই ভাইটাল বিষয়। তো এই মুহূর্তে হয়তো আপনারা টাকা পেয়েও যাবেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার যদি ইনকোয়ারি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চরম সমস্যার মধ্যে পড়বেন, এমনকি আপনার টাকাও কিন্তু ফেরত হতে পারে যদি সরকারি নির্দেশ কোনো আসে। তবে এই ভুলগুলো হওয়ার পর কি হবে না, যদি আপনার ফর্ম স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা রিভার্টেড এই দুটো যদি থাকে, এই দুটোর মধ্যে যদি এসে যায় ভুল তথ্য দেওয়ার পর, তাহলে অবশ্যই আপনি আপনার ইনকোয়ারি অফিসারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন যে আপনার ফর্ম কি রিটার্ন এসেছে আন্ডার ইনকোয়ারি বা রিভার্টেড হিসেবে। যদি এসে থাকে তাহলে কি উনি এডিট করে দিয়েছেন, যদি না করে থাকেন লিস্টে যদি নামটি এসে আছে অবশ্যই আপনি সেটা গিয়ে এডিট করান। তাহলে কি হবে, এডিট করার পর আপনার সঠিক তথ্য সেখানে পৌঁছাবে। এবং নতুবা যদি আপনাকে যদি এই রিভার্টেড বা আন্ডার ইনকোয়ারি না এসে থাকে এবং আপনি যদি চাইছেন যে ফর্মটি
এডিট করার, তো অবশ্যই আপনি একবার আপনার ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করুন। যদি সেখানে এডিট অপশান থাকে সেখান থেকে আপনি এডিট করতে পারবেন, এবং বলবো যে এডিট করে নেওয়াই উচিত। পরবর্তী ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়বেন। গ্রামীণ এলাকার অনেক মানুষ বুঝতে পারছেন না, ভুল করে ফেলছেন, বা এমনও কিছু সাইবার ক্যাফ রয়েছে যেখানে ভুল তথ্য হয়তো পরিবেশন হয়েই গেছে ভুলবশত, বা অনেক জায়গাতে রয়েছে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন ব্লক বা মিউনিসিপ্যালিটি এলাকাতে বা পঞ্চায়েত অফিসে, যখন সেগুলো আপলোড করছেন লোক যে হাজার হাজার ফর্ম যখন থাকছে সেখানে, ওনারাও কিন্তু ডাটা অপারেটর যারা রয়েছেন ভুল তথ্য দিয়েই ফেলছেন। তো এই ধরনের যাতে মিস্টেকগুলো না থাকে আপনার ফর্মের মধ্যে, তাহলে কিন্তু আপনার পরবর্তী ক্ষেত্রে সমস্যা হবে না। যদি থাকে তাহলে আপনার যে তথ্য সেটা আপনি ভুল পরিবেশন করছেন, সাথে সাথে আপনার পরবর্তী ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। ওকে, নেক্সট হচ্ছে কাদের নাম বাদ যেতে চলেছে। এই প্রশ্নটা কিন্তু অনেকেরই রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মহিলার প্রশ্ন রয়েছে। দেখুন, বলে রাখি যে সরকারি ঘোষণা অনুযায়ী, যেটা সরকারি ডিক্লারেশন দিয়েছে বা নোটিফিকেশন জারি করেছে বারংবার, যে কোনো সরকারি মহিলা কর্মচারী, অর্থাৎ সরকারি যারা মহিলা রয়েছেন তারা যদি সরকারি কর্মচারী, তাদের নাম বাদ। পেনশনার নিজে মহিলা যদি হয়ে থাকে বা বাড়ির কেউ, ফ্যামিলি পেনশনার নিজে অথবা বাড়ির কেউ, যাদের বাড়ির কেউ চাকরি করেন, বিশেষ করে স্বামী যদি চাকরি করেন তার স্ত্রীর ক্ষেত্রে, এগুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে বাদ চলে যাবে, এটা গ্যারেন্টি। AWH এটা নিয়ে যেহেতু একটা বিক্ষোভ চলছে, আশাকর্মী, মহিলা সিভিক, মহিলা প্যারা টিচার, এই বিষয়গুলো কিন্তু, এই যে 4টি বিষয়, এটা কিন্তু গত যে 8 তারিখের বৈঠক সেখানে কিন্তু এই বিষয়গুলো উঠে আসে, সাথে সাথে এগুলো তো রয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করে ফেলেছেন তাদের কিন্তু ফর্ম কিন্তু রিজেক্ট হচ্ছে, এটা নির্দ্বিধায় বলতে পারি। সাথে সাথে আবারও কিছু রয়েছে যাদের ডকুমেন্টস মিসম্যাচ। এবার আন্ডার ইনকোয়ারি বা রিভার্টেড যাদের এসেছে, ইনকোয়ারি অফিসার সেগুলো দেখছেন, যদি আপনার সেখানে কোনো তথ্য মিসম্যাচ থাকে, যেমন আপনার হয়তো বাপের বাড়ি হয়তো অন্য স্টেটে এবং সেখানকার আপনার আধার কার্ড রয়েছে, অ্যাড্রেস রয়েছে, এই সমস্ত যদি ভুলগুলো থেকে থাকে তাহলে কিন্তু আর কোনোভাবেই সেটা অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, ফর্মটি কিন্তু পুরোপুরিভাবে রিজেক্ট করে দিচ্ছে এই মুহূর্তের জন্য অফিস থেকে। ওকে, তো উপরোক্ত যে কোনো একটি ক্ষেত্রের সাথে যদি যুক্ত থাকেন আপনার নাম কিন্তু বাদ যেতে পারে। এবার আসছে ডকুমেন্টস ভুল দিয়ে থাকলে কি বাতিল হবে? প্রথমত না, ডকুমেন্টস ভুল দিলে বাতিল হবে না। কারণ কি? কারণ ইনকোয়ারি অফিসারের কাছে সেই রিটার্ন ফর্ম আসবে এবং সেখানে সংশোধন করা যাবে। যদি ইনকোয়ারি অফিসার দেখেন যে আপনার ফর্ম সংশোধনের জন্য আসেনি, তাহলে কিন্তু আপনি ব্লক বা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করুন যে আমার ফর্মে এমনি ভুল রয়েছে, আমার ভুল তথ্য পরিবেশন হয়ে গেছে, এবং আমি ইনকোয়ারি অফিসারের সাথে যোগাযোগ করলাম, সেখানেও কিন্তু উনি বলছেন যে ওনার কাছে আমার ফর্ম আন্ডার ইনকোয়ারি হিসেবেও বা রিভার্টেড হিসেবেও আসেনি, ফলে তিনি এডিট করতে পারেননি। তাহলে আপনি কি করবেন না, তাৎক্ষণিকভাবে আপনি ব্লক বা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করে সেখানে এডিট করান যদি ওনাদের কাছে অপশান রয়েছে। কারণ ফর্ম সংশোধন না করলে আপনার ফর্ম পুরোপুরি বাতিল হওয়ার চান্স 100% রয়েছে। ওকে, তাই ভুল তথ্য, ডকুমেন্টস ভুল দেওয়া, এই ধরনের কার্যগুলো যদি হয়ে থাকে ফর্মের মধ্যে, তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন আপনারা হবেন। নেক্সট হচ্ছে, ফর্ম রিজেক্ট হলে কি আর অ্যাপ্লাই করা যাবে? অবশ্যই যাবে, কেন যাবে না? কারণ অনেকেরই রিজেক্ট হচ্ছে, অনেকে অ্যাপ্লাই করবেন, কিন্তু কখন করবেন বা কবে করবেন এই বিষয়টি কি? দেখুন, বলে রাখি যে ফর্ম রিজেক্টের ব্যাপার বা অ্যাপ্লাই এখনও পর্যন্ত সেই প্রসেসটা শুরু হয়নি। রিজেক্ট হয়েছে কিন্তু অ্যাপ্লাই প্রসেস শুরু হয়নি। কারণ কি? আপনার যে আইডি দিয়ে খোলা যে সমস্ত ডেটা আপনার দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু ব্লক বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে এই মুহূর্তে মুছে ফেলার যে নির্দেশ সেটা কিন্তু আসেনি। যদি মুছে ফেলার নির্দেশ আসে এবং মুছে ফেলা হয়, তাহলে কী হবে? আপনার যে আধার কার্ড ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলি HOF দিয়ে খুলেছেন বা যে মোবাইল নাম্বার দিয়ে খুলেছেন সেটা দিয়ে পরে লগ ইন করতে পারবেন। ফলে এই মুহূর্তে লগ ইন করা যাচ্ছে না, বা ওই আধার কার্ড ওই ফোন নাম্বার দিয়ে আপনি কোনোভাবেই এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবেন না, রিজেক্ট হলেও পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার ডেটা সমস্তটাই ব্লক বা মিউনিসিপ্যালিটি যে এলাকারই হয়ে থাকেন আপনি কেন, সেখান থেকে যদি না ডেটাটা মুছে ফেলা হয়, উইন্ডো থেকে যদি না মুছে ফেলা হয়, ওয়েবসাইট থেকে যদি না মুছে ফেলা হয়, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো প্রথমত ডেটা মুছবে, তারপর আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, নেক্সট একটা বিষয় যে যারা অন্যান্য সরকারি সুবিধা পান তারা কি অ্যাপ্লাই করতে পারবেন?
তো অন্যান্য সরকারি সুবিধা বা প্রকল্পের সুবিধা একটা প্রশ্ন, এক হচ্ছে বৃদ্ধ পেনশন, তারা তো অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ তাদের ক্ষেত্রে কি 60 বছর অলরেডি কভার। এবার হচ্ছে বিধবা পেনশন নিয়ে একটা বেশ, উইডো পেনশন যেটা বলা হয়। তো এই উইডো পেনশনের মধ্যে যারা রয়েছেন, এই মুহূর্তে যে নির্দেশিকা ঠিক মতো নেই বা দেওয়া নেই, তাই প্রকল্পের সরকারি সুবিধা এনারা পাচ্ছেন এই মুহূর্তে। বাকি ক্ষেত্রে কি হবে না হবে পরবর্তী নির্দেশ আসার পর সেটা কিন্তু জানা যাবে। তো অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে যে সরকারি একটার বেশি প্রকল্পের সুবিধা কেউ পাবেন না, এটা কিন্তু যে যুবসাথী বা যুবসাথী যে যুবশক্তি প্রকল্প সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। তো বাকি ক্ষেত্রে এখানে কিছু সেরকমভাবে আমি নির্দেশিকা এই মুহূর্তে পাইনি, এবং আমার এই ধরনের কিছু ফর্মও ফিল আপ করেনি কেউ। যদি কোথাও কারো করে থাকেন বা হয়ে থাকেন অবশ্যই আপনারা জানাবেন আপনাদের তথ্য কী দেওয়া রয়েছে, এবং আপনাদের আন্ডার ইনকোয়ারির মধ্যে থাকছেন বা রিভার্টের মধ্যে থাকছেন, এক্ষেত্রে ইনকোয়ারি অফিসারে বা কী আপনাদের বলেছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তাহলে এই তথ্যটা আপনার সামনে সঠিকভাবে দেওয়ার চেষ্টা আমি করব। তো এই ছিল মোট যে স্লাইডগুলো, 8টি স্লাইডের মধ্যে যে গুরুত্বপূর্ণ তো আপনাদের যে প্রশ্ন যে কোয়ারি ছিল সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এর বাইরেও যদি কারো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা দেখতে পারেন, বাকিদেরকেও জিজ্ঞেস করতে পারেন, প্রত্যেকটা কমেন্টের উত্তর হয়তো সময় দেরি লেগেছে, কিন্তু সময় মতো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা আমি করেছি, এবং পথটা এত সুন্দরভাবে আপনাদের বলে দিয়েছি যে আপনাদের হয়তো 90% আপনাদের সাকসেস হয়ে যাচ্ছে। এবং আপনি যদি যোগ্য হয়ে থাকেন, সরকারও কোনোভাবেই চাইছে না যে আপনি যোগ্য হলে আপনার টাকা যাতে না পান, এবং আমরাও আমাদের মতো ইনকোয়ারি অফিসার বা ব্লক লেভেল বা মিউনিসিপ্যালিটি অফিসে যারা অফিসার রয়েছেন তারাও কিন্তু চাইবেন না যে একজন যোগ্য বেনিফিশিয়ারির 3000 টাকাটা কোনোভাবেই বাতিল হোক বলে। তাই যোগ্যতার সহিত আপনি যদি সঠিক হয়ে থাকেন ফর্ম ফিল আপ করুন, ফর্ম অ্যাপ্লাই করুন, সাথে সাথে এনকোয়ারি অফিসের সাথে যোগাযোগ করে সমস্ত তথ্য জানুন এবং ফর্ম ভেরিফাই করুন। টাকা না আসা পর্যন্ত আপনি একটু অপেক্ষা করতে পারেন। যদি দেখেন আপনার সাথে ফর্ম ফিল আপ করা বাকিদের এসে গেছে, আপনার আসেনি, অবশ্যই আপনি তার জন্য অফিসে গিয়ে যোগাযোগ করুন। সেখানে গিয়ে সঠিক তথ্য জানার চেষ্টা করুন, কি ভুল রয়েছে কি ভুল নেই। এনকোয়ারি অফিসার থেকে শুরু করে ব্লক অফিস থেকে শুরু করে বা যাদের মিউনিসিপ্যালিটি এলাকা রয়েছে মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনি যোগাযোগ করে সমস্ত তথ্যটা নিন, কারণ আপনার হকের অধিকার, এটা আপনি পাওয়ার যোগ্য, অবশ্যই আপনি এটা পাবেন। তো ভিডিওটা বেশি লেন্থি করছি না, কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর সকলকে অনুরোধ করবো ভিডিওটি যতটা পারবেন বাক্সে শেয়ার করুন, যাতে করে ইউটিউব ভিডিওতে কেউ বিভ্রান্ত যখন হচ্ছেন তখন সঠিক তথ্যটা যেন পান আপনারা। তার জন্য ভিডিওটি শেয়ার, লাইক এবং হাইপ বলে একটা বাটন রয়েছে, অবশ্যই হাইপ বাটনটা ক্লিক করবেন, তাহলে অনেকজনের কাছে এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেকের তথ্যগুলো পাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ, জয় হিন্দ। আবারও যদি কোনো আপডেট থাকে, আপনাদের কোয়ারি থাকে, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ।